আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুক্রবার ছুটির দিন ছিল। আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো বাইরে থেকে এসে দেখি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো দরজায় নক দিলাম, বাসায় ঢুকলাম, দেখলাম যে আম্মা পিঠা বানাচ্ছে। পিঠাটা হচ্ছে তেলের পিঠা। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে তালের বড়া পিঠা। তো চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর সুন্দর একটা স্মেল আসতেছিল। মনে হচ্ছিল অনেক মজা হবে, অনেক সুন্দর হবে। তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমি অবশ্য তেলের পিঠা অতটা পছন্দ করি না, খুব কম, দুই একটা খাই। কারণ আমার একটু গ্যাসের প্রবলেম আছে। এর জন্য আমি তেলের পিঠাটা অতটা পছন্দ করি না। তারপর আম্মা বানায়, সবসময় বলে যে আমি যতদিন আছি ততদিন কিছু না কিছু তো বানায় খাওয়াবো। এরপরে যখন মরে যাব তখন তো আর দেখতে পারবো না কি খাচ্ছ না খাচ্ছ। এর জন্য আর কি আম্মু মাঝে মধ্যে এরকম পিঠা বানায়। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আম্মু বলতেছিল কি না কি হচ্ছে, ঠিক আছে, ভালো হয় কি না, তুই ভিডিও করতেছিস? তাই আমি বলছি যে, না সমস্যা নাই, ভিডিও করতেছি। আমার মা কি পিঠা বানায় আমাকে খাওয়ায় সেটা একটু দেখাই সবাইকে, সবাই একটু দেখুক। কারণ প্রত্যেকেরই তো, অনেকের মা বেঁচে নাই, দুনিয়াতে নাই, তাদের হয়তো বা আফসোস হয় অনেক কিছুতে। তো এগুলো আসলে স্মৃতি হিসেবে রেখে দেয়া, এছাড়া আর কিছুই না। তো আম্মু পিঠা বাজতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। তো সুন্দর একটা ফ্লেভার এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। আম্মা প্রায় এরকম অনেক পিঠাই বানায়, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। এর আগে এই চ্যাপ্টা চ্যাপ্টা টাইপেরও কয়টা পিঠা বানাইছিল, সেটা আমি দেখলাম অনেকখানি কি ভাজছে। কারণ আমার ওয়াইফ বাচ্চারা আবার পছন্দ করে। আমি একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আর আম্মুকে অনেক ধন্যবাদ এত সুন্দর পিঠা বানায় খাওয়ানোর জন্য। আর কার কি পিঠা পছন্দ আমাকে কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।